নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি বাজি পোড়ানো সম্পর্কে কিছু কথা বলবো। কেননা এখন শ্যামা পূজা আসছে, দিওয়ালি আসছে, আমরা মোটামুটি সবাই বাজি কিনি, বাজি পোড়াই। কিন্তু আমরা এটাকে যতটা কম পরিমাণে করতে পারবো ততটাই আমাদের পক্ষে ভালো, এবং আমাদের যে মানে নেক্সট জেনারেশান বা আমাদের যে পরের প্রজন্ম তাদের পক্ষেও কিন্তু ভালো। কারণ এই বাজিগুলি যখন আমরা পোড়াই তখন কিন্তু আমাদের যে পরিবেশ তার প্রচুর পরিমাণে দূষণ হয়। এমনিতেই আমাদের যারা আমরা শহরে থাকি তাদের এয়ার কোয়ালিটি কিন্তু খুব খারাপ, বায়ু খুবই দূষিত। হ্যাঁ, প্রচুর পরিমাণে স্মগ তৈরি হচ্ছে। স্মোকের সাথে মিলিয়ে যখন ফগ তৈরি হয় তখন তাকে আমরা স্মগ বলি, এবং সেটা কিন্তু আমাদের লাংসের পক্ষে খুবই বেশি ক্ষতিকারক। সুতরাং যদি আমরা এই বাজিগুলোকে পোড়াতে থাকি তাহলে কিন্তু অ্যাটমসফিয়ার আরও খারাপ হয়ে যাবে, এবং তখন কি হবে, যাদের অ্যালার্জি রয়েছে তাদের অ্যালার্জি বাড়বে, যাদের অ্যাজমা রয়েছে অ্যাজমা বাড়বে, যাদের সর্দি কাশি হাঁচি ইত্যাদি লেগে থাকে তাদের কিন্তু কষ্ট হবে। অনেক সময় এই যে বায়ু দূষণের থেকে কিন্তু শ্বাসের কষ্ট বা রেসপিরেটরি ডিস্ট্রেস পর্যন্ত মানুষের হতে পারে। হ্যাঁ, এছাড়াও এই যে শব্দবাজি এগুলো কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চা এবং যারা বয়স্ক মানুষ তাদের বেশি ক্ষতি করে। কারণ কানের কাছে যখন এগুলো ফাটে তখন কিন্তু তাদের টিম্প্যানিক মেমব্রেন ড্যামেজড হতে পারে, তাদের হিয়ারিং লস হতে পারে এবং কানে ব্যথা হতে পারে। ওই জন্য অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা দেখবেন বাজির শব্দে কিন্তু কেঁদে ওঠে, কারণ ওদের কানে ব্যথা হয়। এই যে ওয়েভগুলো এগুলো গিয়ে কানের টিম্প্যানিক মেমব্রেনে আঘাত করে এবং তাদের কিন্তু ব্যথার জন্য তারা কেঁদে ওঠে। এছাড়াও এই বাজিগুলি যখন পুড়ছে তখন কিন্তু বা ফাটছে তখন কিন্তু বয়স্ক মানুষ জেনারেলি অ্যাড্রেনালিন বলে যে হরমোন আছে সেটা কিন্তু ফ্লো বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। সেই কারণে থেকে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। আর এছাড়া আমাদের যে এয়ার কোয়ালিটি সেটা কিন্তু দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যত বাজি বেশি পোড়াবো তত কিন্তু আমাদের এই সমস্যাগুলো বাড়বে। এছাড়াও যখন বাচ্চারা বাজি পোড়াবে তখন অবশ্যই কোনো বড় মানুষ যেন তাদের সাথে থাকে। কেননা অনেক সময় দেখা যায় বাচ্চাদের এই হাতে বা শরীরে কোথাও বার্ন ইনজুরি হতে পারে, চোখে ইনজুরি হতে পারে, অনেক সময় রক্তপাত হতে পারে কোনো স্ফুলিঙ্গ ফুটে বাজির থেকে। অনেক সময় কি হয়, এই যে মানে হঠাৎ করে ব্লাস্ট ইনজুরি হতে পারে। এই ধরনের ইনজুরি কিন্তু ফায়ারওয়ার্কস থেকে হতে পারে। অতএব যখন বাজি ফাটাবে বাচ্চারা তখন কিন্তু অবশ্যই দেখতে হবে যেন তারা কারোর কোনো বড় মানুষের সুপারভিশনে ফাটায়। এবং যতটা পারবো আমরা কিন্তু যদি আমরা নিজেদের ভালো চাই এবং পরের প্রজন্মের ভালো চাই তবে কিন্তু এই শব্দবাজি হোক, আলোকবাজি হোক, যে বাজিই হোক আমরা কিন্তু বিরত থাকবো, বা আমরা কিন্তু এটাকে রেস্ট্রিক্টেড পরিমাণে এটাকে পোড়াবো, নালে কিন্তু আমরাই এর যে কুফল সেগুলোকে ভোগ করব। আর আরেকটা কথা হলো যে এই সময় যেহেতু আমরা জানি যে এই সময় আমাদের অ্যালার্জির সমস্যাগুলো বাড়তে পারে, সেহেতু আমরা কি করতে পারি, ভিটামিন সির যে নর্মাল যে ট্যাবলেট হয় সেগুলো আমরা খেতে পারি একটা করে দিনে, যাতে আমাদের এই ধরনের সমস্যা কম থাকে। যদি না সেই পার্টিকুলার মানুষের কোনো ধরনের এটা ভিটামিন সি খাওয়ার কোনো কারণে ডাক্তারবাবু হয়তো বারণ করেছেন, তিনি খাবেন না, যে কোনো কারণেই হতে পারে সেটা। কিন্তু জেনারেলি এই ভিটামিন সির একটা করে ট্যাবলেট যদি আমরা দিনে এই সময় খেতে পারি তাহলে কিন্তু সেটা খুব একটা খারাপ হবে না। এছাড়াও আমরা দিনে 2বার করে ভেপার ইনহেল করতে পারি, তাহলেও কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো আসে সেগুলো পুরোপুরি না রোকা গেলেও অনেকটা পরিমাণে আমরা রোধ করতে পারি। আর এই সময় সবাই যারা ইনহেলার নেন তারা কিন্তু ইনহেলার কাছে রাখবেন, কারণ অনেক সময় দেখা গেছে যে যার হয়তো সবসময় ইনহেলার লাগে না তারও কিন্তু এই ধরনের যখন বাজি পড়ে বাইরে খুব অ্যাটমসফিয়ারটা খারাপ হয়ে যায় সেই সময় কিন্তু ইনহেলার লাগতে পারে। আর চেষ্টা করবেন যখন বাজি পড়ে, যেমন প্রাইম আওয়ার্সে যখন খুব বেশি বাজি পড়ে তখন ঘরের জানলা দরজা যদি বন্ধ রাখেন তাহলে সেই যে দূষিত হাওয়াটা সেটা কিন্তু জানলা দরজা ভেদ করে আপনার ঘরের মধ্যে ঢুকে ঘরের বাতাসটাকেও খারাপ করতে বা কলুষিত করতে পারবে না। তো মনে হয় যে এইগুলো আপনাদের হয়তো এই সামনের যে মরশুম আসছে বাজি পোড়ানোর, এই সময় কিছু হলেও কাজে লাগবে। থ্যাংক ইউ।